জানা সেটা জেনে নাও। তো শুরু করার আগে সবার আগে একটা এক্সারসাইজ হোক সবার সাথে। সো এভরিওয়ান রেজ ইউর রাইট হ্যান্ড আর আমাকে খুব মন দিয়ে শুনবেন, ঠিক আছে? সো রেজ ইউর রাইট হ্যান্ড, টাচ ইউর ফোরহেড, টাচ ইউর নোজ, টাচ ইউর চিন, টাচ ইউর রিস্ট। সো আপনাদের মধ্যে কতজন মনে করেন যে এটা আমাদের রিস্ট? সো আমাদের মাইন্ড কিভাবে কাজ করে? 55% আমাদের মাইন্ড জেস্টার্স বোঝে, বডি ল্যাঙ্গুয়েজ বোঝে। 38% আমাদের মাইন্ড ভয়েস টোন বোঝে, আর শুধু 7% আমাদের মাইন্ড ওয়ার্ডস বোঝে। তো শুরু করার জন্য আমি একজন ভলেন্টিয়ারকে ডেকে নেবো। তুমি আসতে চাও? ওকে, চলে আসো। একটা জোরে হাতটা দিই ওর জন্য। হ্যালো, হ্যাঁ, তোমার নাম বলো। জিৎ বলবো। জিৎ, হ্যাঁ। তো জিৎ, তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার কাছে ফোনে না একটা নোটস আছে, ঠিক আছে? নোটসের মধ্যে তুমি যদি দেখো তাহলে দেখবে যে এখানে একটা বুকস টু রিড সেকশন আছে, যেখানে 50টা ডিফারেন্ট বই আছে। তো আমার বাড়িতে না একটা ছোট্ট মানে লাইব্রেরি আছে, যেখানে 150-200টা বই আছে। তার মধ্যে থেকেই 50টা বই আমি লিখে রেখেছি। তুমি কি করবে? তুমি 1 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলবে মাইকে। এখন বলো। 5। 1 থেকে 50-এর মধ্যে তুমি 5 বলছো। তুমি চেঞ্জ করতে চাও, তোমাকে আমি 5 সেকেন্ড চান্স দেবো। তার আগে আমার কাছে এখানে একটা প্রেডিকশন আছে, আগে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রেডিকশন আছে, তুমি এটাকে ধরো। এখনো তুমি 5 এ স্টিক করতে চাও নাকি তুমি চেঞ্জ করতে চাও? 7। গ্রেট, তাও আমি 5 সেকেন্ড চান্স দিচ্ছি। তুমি যদি চাও চেঞ্জ করতে পারো, নাহলে একদম 7ও স্টিক থাকতে পারো। 5 4 3 2 1। 1 থেকে 50-এর মধ্যে 7 এ স্টিক করবে। গ্রেট। সো এখানে তুমি যদি দেখো নোটসে, দেখো বুকস টু রিড সেকশনে 7 নম্বর বইটা কি আছে মাইকে বলো। মেমোরি অফ টুমরো বাই কাজুও মেডা। তুমি যখন 5 বলেছিলে, 5 এ কি ছিল দেখো? ইনভিজিবল ম্যান বাই রালফ এলিসন। আর যদি তুমি অন্য কোনো নাম্বার বলতে তাহলে ডিফারেন্ট কিছু আসতো, বাট তুমি বলেছো 7, which is memory of tomorrow. কারেক্ট। আর এটা হওয়ার আগে আমি তোমাকে একটা বুক র্যাপ দিয়েছিলাম, কারেক্ট? আমি চাই এটাকে তুমি ওপেন করো, খোলো, ওপেন ইট। সো 1 থেকে 50-এর মধ্যে আমাদের ডিফারেন্ট বই ছিল। 1 থেকে 50-এর মধ্যে, তার মধ্যে থেকে জিৎ বলেছে নাম্বার 7 হচ্ছে মেমোরি অফ টুমরো বইটার নাম। আর এখানে আমি একটা বুক র্যাপ দিয়ে দিয়েছিলাম, তো দেখা যাক বইটা কি। তুমি তোমার সময় নাও, কিন্তু একটু তাড়াতাড়ি করো। মাইকে বলতে পারবো বইয়ের নামটা কি আছে? মেমোরি অফ টুমরো। Ladies and gentlemen, this is Memory of Tomorrow. Not even this, what I want you to do, আমি চাই তুমি বইটা ধরো, ধরে বইটা যে কোনো একটা পেজ র্যান্ডমলি তুমি ওপেন করো, যে কোনো একটা পেজ। ডান? যেই পেজটা ওপেন করেছো ওই পেজটা থেকে একটা বড় ওয়ার্ড দেখে নাও, একটা বড় দেখে ওয়ার্ড দেখে নাও। লাস্ট টাইম আমি একজনকে যখন বলেছিলাম একটা বড় ওয়ার্ড দেখতে, সেই মানুষটা ওয়ার্ড দেখেছিল অ্যান্ড। সো আমি চাই তুমি সত্যিকার একটা বড় ওয়ার্ড দেখে নাও, অ্যাটলিস্ট 6-7টা অ্যালফাবেটস আছে এরকম কোনো। গ্রেট। তো অনেক কটা ওয়ার্ড ছিল, তার মধ্যে থেকে একটা বড় ওয়ার্ড তুমি তোমার মাইন্ডে থেকে নিয়েছো, কারেক্ট? ফাইন। আমি চলে আসবো এইখানে। স্যার আপনার কাছে, আপনার কি মনে হয় ও একটা যে ওয়ার্ড ভাবছে সেই ওয়ার্ডটার ফার্স্ট অ্যালফাবেট কি হতে পারে? আমার কি মনে হয়? হ্যাঁ। এম। ইজ ইট এম? না, তুই বইটা বন্ধ করে দাও, বইটা বন্ধ করে টেবিলে রেখে দাও। তুমি জাস্ট তোমার ওয়ার্ডটার কথা ভাবো, জাস্ট ফার্স্ট অ্যালফাবেটটা তুমি ওনাকে বলতে পারবে? ফার্স্ট অ্যালফাবেটটা বলো। এন। এন। তো দেখছি আপনি কতটা ক্লোজ এনাফ গেছেন। আমি আপনাকে এসে বলে দিয়েছিলাম এম বা এরকম কিছু বলেছিলাম, আপনার মাইন্ডে গেছে, বাট ক্লোজ এনাফ। কেন বলুন তো? আপনি আপনার ইনটুইশনকে ফলো করেছেন। এক্স্যাক্টলি, স্টিল ক্লোজ এনাফ। সো তোমার অ্যালফাবেটটা হচ্ছে এন, কারেক্ট? সো আমি চাই তুমি তোমার পুরো ওয়ার্ডটার ব্যাপারে ভাবতে থাকবে, আর এই মাইকটা ধরে নাও, এইখানটা দাঁড়িয়ে পড়ো, চোখ বন্ধ করো। আমি যতক্ষণ না বলতে বলবো না ততক্ষণ অব্দি ওয়ার্ডটা বলবে না, জাস্ট মাইন্ডে ভাবতে থাকো ওয়ার্ডটা কি আছে।
তুমি যে ওয়ার্ডটা ভাবছো জাস্ট হ্যাঁ কি না বলো, এই ওয়ার্ডটা কি তুমি কোনোভাবে কোনো ওটাকে পিকচারাইজ করতে পারছো নিজের মাইন্ডে? গ্রেট, জাস্ট ওয়ার্ডটাকে ভাবতে থাকো अगेन एंड अगेन। फर्स्ट अल्फाबेट আমরা জানি এন। So first alphabet is N. Second alphabet টা ভাবো, third complete word টা ভাবো। With your loudest clearest voice, Jeet, তুমি মাইকে বলতে পারবে যে তোমার ওয়ার্ডটা কি? Nightstick. Ladies and gentlemen, this is Nightstick. Thank you so much. Thank you so much, Jeet. Thank you. Please তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়তে পারো। Thank you.